আচ্ছা, তোমাদের ভূতের গল্পটা বলা হলো না। ভূত আমার পরে জানা গেল যে বোনের শরীর খারাপ করেছে, যেটা ওটা হচ্ছে বোনকে ভূত ধরেছিল। এবার বোনকে ভূতটা কি করে ধরেছিল বলি। প্রচুর গরম, হাঁপিয়ে যাচ্ছে। তো আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল, রাতের দিকে ভাত হয়েছে, তো একসাথে রান্নাবান্না হয়েছে, ভাত হয়েছে। মা রাত্রেবেলা ভাতের ফ্যানটা বাইরে ফেলতে গিয়েছিল, আমাদের গেটের বাইরে, একদম রাস্তায় মানে বাড়ির বাস্তুর বাইরে ফেলতে গিয়েছিল রাত্রেবেলা ফ্যানটা ফেলতে গিয়েছিল। এবার যেটা হয়, বোনেদের ঘুম পেয়েছে, খিদে পেয়েছে, ছোটো ছোটো বোন, আমরা কোলে পিঠে বোন। তো সেই বোনটা কাঁদতে কাঁদতে, মানে খালি গায়ে কাঁদতে কাঁদতে, যেটা হয়, মায়ের পিছন পিছন গেছে। মা যেখানে যেখানে ঘুরছে, মা কাজ করে যাচ্ছে, বোনও করে করে মায়ের পিছন পিছনে ঘুরে যাচ্ছে। তো তারপরে মা ফ্যানটা ফেলে দিয়ে চলে এসেছে তাড়াহুড়ো করে কাজের মধ্যে। তো বোন ছিল মায়ের পিছনে, মা ফ্যানটা ফেলেছে, বোন পিছনে দাঁড়িয়েছিল। মা আবার যখন ঘুরে বাড়ির দিকে আসছে, বোন পিছন পিছনে আসছে। তো ভূতটা হচ্ছে মাকে ধরতে পারিনি, বোনকে ধরেছিল। বোন তখন খুব ছোট, বোনকে ধরেছিল। এইবার তোমরা অনেকে বলবে তুমি কি করে জানলে যে ভূতটা ধরেছিল। ওটা যেখানে জানা যায় আর কি, সেখানে বলেছিল যে আমাদেরই ওইখানে বাড়ি থেকে অনেকটা দূরে বাঁধ আছে, সেখানে একটা বুড়ো মরে গিয়েছিল। তো সেই বুড়োটাই ওখানে ঘোরাঘুরি করছিল, তার গায়ে ফ্যান পড়েছিল। তো মা যে ফ্যানটা ফেলেছিল, ফ্যানটা পড়েছিল। তো সেই ফ্যানটা পড়ার পরে মাকে ধরতে পারিনি, বোনকে ধরেছিল। তো এই হচ্ছে ঘটনা। তারপরে সেই সব ছাড়ানো হয়, সব কিছু, বোন ঠিক হয়ে গেল পরে। আর আমি কিন্তু ভুলিনি, আমি বলেছিলাম আমার কই মাছ খেয়ে আমার বোন ভালো হয়ে গেছে। বোনেদের খুব ভালোবাসতাম। বোনেরা আমার কাছে বোন নয়, বাচ্চা ছিল। এখন সবাই পর হয়ে গেছে, এখন কেউ নিজের নেই। কিন্তু ছোটোবেলাকার স্মৃতি যদি আমি আবার কাউকে বলি না, আমার বাড়িতে কেউ আছে যে হচ্ছে খুব লজ্জা পায়। লজ্জা হওয়ার কী আছে বলো? তার লজ্জা পায় বলে আমি আমার ছোটোবেলাটা কি ভুলে যাব বলো? আমাকে একজন বলেছে যে ছোটোবেলাতে অনেক কিছু জিনিস ঘটে, অনেক কষ্ট মেয়েরা বাপের বাড়িতে করে, সেগুলো কাউকে বলতে নেই। তো কষ্ট বলে তো নিন্দে করছি না, কষ্ট বলে হাঁপিয়ে যাচ্ছে, দেখেছো? প্রচুর গরম হচ্ছে, আমি ঝরঝর করে ঘামছি। কষ্ট বলে কাউকে নিন্দে করছি না, কষ্টটা তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। আমার ছোটোবেলা, প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে তার ছোটোবেলাটা অনেক কাছের হয়, অনেক ভালোবাসার হয়, অনেক মূল্যবান হয়। তো সেই রকম আমিও আমার ছোটোবেলাটা হোক না দুঃখের, তবুও সেগুলো আমি শেয়ার করি তোমাদের সাথে। যখন যেটা মনে করে মনে পড়ে আর কি, সেটা শেয়ার করি। তো এটা নিয়ে অনেকে আমার বাড়িতে লজ্জা পায়, আমাকে বকে, যেসব কথা কেন বলিস, বলতে নেই। কিন্তু আমি খুব আনন্দ পাই বলে, কারণ আমি যদি মারা যাই, সব তো নিয়ে চলে যাব, কিছুটা অন্তত তোমাদের জন্য রেখে যাই। আমি মারা যাওয়ার পর তোমরা ভিডিওগুলো তো দেখবে বলো খুলে, যে এই হয়েছিল, এই মৌসুমি বলতো। প্রচুর গরম। ভিডিও বড় হলে ছাড়তে পারি না, স্টোরেজ ফুল দেখায় সবসময়, ফোনে দেখায় স্টোরেজ ফুল। কোথায় যে স্টোরেজ ফুল হয়ে থাকে আমি বুঝতে পারি না, জানো তো। তো চিপ লাগানো আছে, কিন্তু চিপ সেট হয় না, কেন জানি না, চিপ ফোনে সেট হয় না। এক নিঃশ্বাসে কথা বলছি তো, যার জন্য মাঝে মাঝে জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে। আর সেই কি বলবো, মাঝে মাঝে ভাবি ফোনটাকে মনে হয় পুরোটা খুলে ফেলতে হবে। ফোনটা পুরোটা খোলার পরে তারপরে ফোনের ভেতরে যে নাড়িভুড়ি আছে সব ফেলে দেবো। তারপরে ফোন বলবে যে মৌসুমি এইবারে তো স্টোরেজ খালি হয়েছে, না হলে তো আর কিছু সিস্টেম তো আমি জানি না। যাই হোক, এইসব হচ্ছে ঘটনা।